হ্যালো বন্ধুরা, আমি ঝুমা আবারও আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি নিয়ে আসলাম। আমরা সবসময় চিন্তা করি বাচ্চাদের কিভাবে একটা হেলদি ডায়েট দেওয়া যায়। তো হেলদি এবং সুস্বাদু বাচ্চাদের জন্য তো খুবই ফেভারিট। এটা রুটি বা ভাত দুটো দিয়েই খাওয়ানো যায়। তো বাচ্চাদের যদি তোমরা ডায়েটে থাকো, যেরকম আমি এখন আছি, তো ওই ডায়েটের মধ্যে এটা একটা হেলদি একটা রেসিপি। চলো দেখে নিই ঝটফট, খুব ভালো একটা রেসিপি। কড়া গরম হওয়ার পর 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা মাস্টার্ড অয়েল যেটা খাও দিতে পারো। ওটার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, আস্ত জিরে ফোড়ন, আর এখানে 3টে আলু ডুমু ডুমু করে কাটা, 2টো পেঁয়াজ মাঝখান দিয়ে 4 ফলা করে কেটে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। ঠিক আছে, ওটাকে নাড়ি চাড়ি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওখানে আমি একটা মাটির পাত্রে দইটা আমি বসিয়েছিলাম আগেই রাতে। তো এটাকে আমি ভালো করে ফাটাচ্ছি, আর মাটির পাত্রেতেই ফাটাচ্ছি, কারণ আমি চাইছি যে মাটির ফ্লেভারটা ওই দইটার মধ্যে আসুক। কারণ মাটির মধ্যে জিনিস মানে খাওয়া সবচেয়ে বেস্ট আমি দেখেছি, কোনো একটা ইয়েতে। তো ওটার জন্য আমি চেষ্টা করি মাটির পাত্রেতে কিছু না কিছু একটা মিক্স করে এরকম অ্যাড করার জন্য আর কি। তো এটা দেখো হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আছে যে এখানে যে পনিরগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম মানে ফ্যাটলেস পনির, এক বাটি অল্প দিয়েছি, কারণ ব্যালেন্স ডায়েটের মধ্যে সব কিছুই দিতে হবে বাচ্চাদের, ওই রকম কিছু না। তো এখানে ছোট টিস্পুনে 1 স্পুন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু 1 চুটকি আদা চামচের মতো হলুদ, আর 1 চুটকি জাস্ট লঙ্কার গুঁড়ো, যেটা তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বেশিও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো দিয়ে দিয়েছি। আমি এখানে যেহেতু বাচ্চাদের জন্য করছি দেবো না, তো এখানে আমি দেখো ফ্ল্যাক্স সিডস দিয়েছি। তো ওটা ওমেগা 3 পাবে এটা থেকে। প্রতিদিন স্যালাড বা অন্য খাবারের সাথে এটা মিলিয়ে দিয়ে দিই ওদেরকে। দেখো আর একটু স্প্রাউট লেন্টেন্স। তো এইটা স্প্রাউটটা কি হয় জানো তো, এটাও একটা হেলদি বাচ্চাদের জন্য। মানে এটার গুণাগুণ তো আমার থেকে হয়তো তোমরাও বেশি জানো। তো এইটা চিলি ফ্লেক্সটা যেটা আছে, ওটা কিন্তু আমি মোটামুটি স্যালাড বা যে কোনো একটা খাওয়ার মধ্যে প্রত্যেকদিন একটু রাখি। যেহেতু বাচ্চারা এমনিতে ওমেগা 3টা তো সবার জন্যই প্রয়োজন, কতটা জানোই। তারপর এইটা দিয়ে দিলাম। তো আর এই যে স্প্রাউটটা যেটা আছে, সেটা তুমি ঘরে কী করে তৈরি করবে, ওই যে বলেছিলাম আগে, দেখো এরকম করে এটাকে বলেছিলাম দেখিয়ে দেবো। এটা কিন্তু আমি সকালবেলা মানে 6-7 ঘন্টার মধ্যে কিন্তু দেখো একটু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এটা যদি পরদিন খাও দেখবে পুরো মোটামুটি পরদিন অবধি রেখে দাও, দেখবে পুরো মোটামুটি বেরিয়ে গেছে। তারপর এটাকে তুমি ফ্রিজে রেখে দিতে পারো। আর ওই যে দইটা ছিল, ওইটাকে আমি কি করেছি, কাঁচের পাত্রতে ঢেলে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই দইটাকে একটু ভালো করে এটাকে একটু ঘুরিয়ে নিলাম। এই দইটা কিন্তু আমি সবজিটাতে ঢালবো না, বরং সবজিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে অল্প একটু সময় রেখে দেবো। দেখো কিছুটা সময় রেখে দিলাম, দিয়ে কি করব, একটু অল্প একটু জাস্ট একটু মানে 1 মিনিটের মতো একটু রাখবে, রেখে তারপর ওটার মধ্যে দইটার মধ্যে ওইটাকে ঢেলে দেবে। ঠিক আছে, তো এখন দেখো আমি এটাকে কী করে এরকম ঢেলে দিচ্ছি এটার মধ্যে। এভাবে দিয়ে এটা কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি একটা খাবার। বাচ্চাদের ওরা খুব চেটেপুটে খাবে এবং বড়োদেরও খুব ভালো লাগবে। এটা দই রুটি দুটো দিয়েই খেতে পারবে, তবে দইটা যেন খুব টক না হয়, দইটা একদম নর্মাল একটা ওয়েতে থাকবে, যেই টকটা আমাদের অ্যাকচুয়ালি পছন্দ। ওই রকম রাখবে, তাহলে বাচ্চারা খাবে। বেশি টক হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না অনেক সময়। ঠিক আছে, তো আবার বিপদে পড়ে যাবে, বা আমাদেরও অনেক সময় ভালো লাগে না। মানে মোটামুটি যেতটুকু হেলদি একটা টক হওয়া উচিত ততটুকুই রাখবে। তারপর দেখো এটাকে আমি নাড়িচাড়ি করলাম, দেখো দেখতে কি ভালো লাগছে। তো ওটা দেখতে যেমন কিউট, এমন খেতেও কিউট। খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখো। তো এটা রুটি আর ভাত, দুটোর সাথেই তোমরা খেতে পারবে। এই দেখো আমি সার্ভ করেছি ওদেরকে রুটি আর ভাতের সাথে, খেয়ে তো ওরা খুব পছন্দ। তোমরাও এরকম ট্রাই করো, ভালো লাগবে, বাচ্চারা পছন্দই করবে।
দেখলেই তো রেসিপিটা, এরকম আরও হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য খুবই ভালো এবং ওদের নিউট্রিশন, ওদের সব কিছু যাতে আমরা এই ওদের খাবারগুলোর মধ্যে থাকে ওটারই চেষ্টা করব। তো এরকম আরও ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য, ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো, লাইক করছো, ওদের যোগ্য ধন্যবাদ।